জীবন জীবিকা ঘরে কয়টা টাকা আছে বুঝছেন, এইগুলা খাইতেছি চলতেছি। আর যদি সেভাবে 2-3 দিন চলে তাহলে খাওয়ার থাকবে না ঘরে। ভাই এখন যারা আমি বলতেছি যারা রাইড শেয়ার করে তাদের যদি প্রতিদিন 500 টাকা তেল হয় তাহলে হয়ে যায়। অন্তত তাদেরকে একবার 500 টাকা তেল দেওয়া দরকার। হচ্ছে জাহেল এদের, মানে এরা হলো অন্য সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে। আমার গাড়ি দেখছেন রিজার্ভে চলতেছে, এখন আমি যদি তেল না পাই, ওই ভাই নিচে ধরেন 2 বার, আরেকজন নিচে 3 বার, এখানে আমি কিন্তু বঞ্চিত হয়ে গেলাম। তো যার দরকার এখন তারা তো দেখতে পাইতেছে না কার কতটুকু তেল আছে। ট্যাঙ্কি চেক করে যদি যাদের হাফ ট্যাঙ্কির মতন তেল থাকে তাদেরকে তেল না দেওয়া উচিত। যাদের একদম ওই যে তেলের মিটার দেখেন আমাদের কি অবস্থা, এই দেখতেছেন রিজার্ভে আছে। এই সরকারের তো দায়িত্ব হলো সবার জন্যই কিছু করা। আমাদের যেমন পেশা, ওই যে প্রাইভেট কারগুলো আছে এরাও তো উবার চালায়, শুধু আমরা একা চালাই না, সবাইকে দেখতে হবে। আমরা ভাই কিছু চাই না, আমরা চাই সবার জন্য তেল দিক। তেল তো আছে, তেল তো ফুরাই যায়নি ভাই। এমন তো না যে ইরান থেকে কালকে অর্ডার দিছে আর আজকে আসে মাল আসেনি। একটা জাহাজ ওই ইরান থেকে যদি আসে তাও 3 মাস 6 মাস লাগে। এখন যদি ওরা বন্ধ করেন 3 মাস পরে না আমাদের তেল ফুরাবে। আমাদের তো মনে হইতেছে কোনো ওই যে অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট, তাছাড়া আর তো কিছু মনে হয় না। আবার এমনও হইতে পারে যে সরকার একটা পরিকল্পনা করতেছে যে হয়তো আমরা 2 মাস চালাবো এইভাবে এই তেলে, বাইচান্স যদি আর ভবিষ্যতে তেল না আসে 2 মাস 6 মাস, কারণ যুদ্ধ তো খারাপ দিক যাইতেছে আস্তে আস্তে। তো এরকম সরকারের পরিকল্পনা হইতে পারে, কিন্তু আমরা তো ভাই আমাদের এক্সপেকটেশন অনেক। আমরা চাই যে আমাদের ফুল ট্যাঙ্কি তেল দিক প্রতিদিন।